السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وقال تعالى إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র সময়ে এই পবিত্র দিনের ফরিজা জুমার নামাজ আদায় করার নিয়তে অত্র মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচ্য বিষয় পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে। এই মাস আরবি রজব মাস, এই মাসের 27 তারিখ অর্থাৎ 26 তারিখ দিবাগত রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার নসিব হয়েছিল। এজন্য গোটা মুসলিম উম্মাহ এই দিনটিকে স্মরণ করে মেরাজুন নবী উদযাপন করে থাকে, মেরাজের ঘটনা নিয়ে আলোচনা করে থাকে, বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে এই দিবসটিকে স্মরণ করে থাকে। মেরাজ মূলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যতগুলো মুআজিজা রয়েছে তার ভিতরে একটি বিস্ময়কর মুআজিজা। সাধারণভাবে আমরা মেরাজ বলতে পুরো ঘটনাকেই বুঝি, কিন্তু কোরআন এবং হাদিসের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় উম্মে হানির ঘরে শায়িত ছিলেন, বা হাতিমে কাবা ঘরের পাশে শায়িত ছিলেন। সেখান থেকে বোরাকে চড়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করেছিলেন এবং বাইতুল মুকাদ্দাসে সমস্ত আম্বিয়ায়ে কেরাম 1,24,000 বা 2,24,000 আম্বিয়ায়ে কেরামের ইমামতি করে তিনি নামাজ আদায় করেছিলেন। এই যে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর, এটাকে বলা হয়েছে ইসরা। কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে রাতের কোন এক সময়ে কোন এক অংশে সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। উদ্দেশ্য আল্লাহর নিদর্শনাবলী তাকে দেখানো। তো এই যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর, এটাকে ইসরা বলা হয়, কোরআন শরীফে এর উল্লেখ করা হয়েছে। আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতে যে সফর করেছেন, সিদরাতুল মুনতাহার পরে আল্লাহর আরশে আজিম পর্যন্ত সফর করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হয়েছে, দর্শন লাভ করেছেন। এই যে ঊর্ধ্ব জগতের সফর, এটাকে বলা হয় মেরাজ। এই মেরাজের বর্ণনা সহিহ হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেছেন সেই মেরাজের কাহিনী। তো আমরা এই ইসরা এবং মেরাজ সাধারণভাবে আলাদা মনে করি না, পুরো সফরকেই মেরাজ হিসেবে বুঝে থাকি। তো এই মেরাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমনই একটি গুরুত্বপূর্ণ সময় হয়েছিল যে ওই সময় এইরকম একটি মেরাজ আসলেই খুবই প্রয়োজন ছিল। ঘটনার প্রেক্ষাপট হল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দিলেন, তিনি মক্কার কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। সবাই যারা সাধারণ মানুষ, যারা নিম্ন শ্রেণীর মানুষ, যারা গোলাম ছিল, তারা মুসলমান হতে লাগে। কিন্তু সম্ভ্রান্ত শ্রেণী যারা, তারা ইসলামের প্রতি অবজ্ঞা প্রদর্শন করত, এমনকি যারা মুসলমান হতো, এই মুসলমানদেরকে তারা বিভিন্ন কায়দায় নির্যাতন করত। কারো গোলাম যদি মুসলমান হয়ে যেত, তাহলে মনিব তার উপরে নিষ্ঠুর নির্যাতন করতেন। বেলাল হাবশী তাকে কিভাবে তার মনিব নির্যাতন করেছিল আমাদের সকলেরই জানা। তো যারা মুসলমান হতো তাদেরকে নির্যাতন করত, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি তারা আক্রমণ করতে সাহস করত না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কুরাইশ বংশের লোক। যে কুরাইশ বংশ ছিল আরবের নেতৃত্ব দানকারী, তারা তাদের হাতে নেতৃত্ব ছিল। আর আরব দেশে গোত্রপ্রীতি ছিল। কুরাইশরা সবাই মুসলমান না হলেও যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কিছু বলতো, তাকে অপমান করত, তখনই গোটা কুরাইশরা একদিকে দাঁড়িয়ে যেত যে আমাদের বংশের উপরে তোমরা হাত দিতেছ। এই জন্য কুরাইশদের শক্তির ভয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি কেউ কিছু বলতে সাহস করত না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
দুটি বড় অবলম্বন দিয়েছিলেন এই দিন প্রচারের ক্ষেত্রে। এক ছিল হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। যদিও তিনি মুসলমান হন নাই, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সবসময় সহযোগিতা করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলাম যে সত্যিকার ধর্ম এটাও তিনি জানতেন। কিন্তু যেহেতু পূর্ববর্তী তার বাপ দাদা যে ধর্মের উপরে ছিল এটা তিনি ছাড়তে পারেন নাই এবং অন্যান্য কাফের নেতাদের ভয়ে তিনি আত্মসম্মান হারানোর ভয়ে পূর্বের ধর্ম ছাড়তে পারেন নাই। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সহযোগিতা করেছেন। একবার কাফেররা প্রস্তাব দিয়েছিল যে মুহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দেন। তখন আবু তালেব বলেছিলেন যে এটা অসম্ভব, যে তার গায়ে হাত দেওয়ার আগে আমাদের লাশের উপর থেকে তোমাদেরকে যেতে হবে। তিনি এই মর্মে কবিতা লিখেছিলেন যে আমরা তাকে রক্ষা করার জন্য আমাদের লাশগুলো তার পাশে পড়ে থাকবে, কিন্তু আমরা তার কাছে তোমাদেরকে পৌঁছতে দেব না। এত বড় সহযোগিতা করেছিলেন, কিন্তু ঈমান আনেন নাই। এই জন্য তিনি জাহান্নামে থাকবেন, কিন্তু জাহান্নামের ভিতরে সবচেয়ে হালকা যে আযাব সেটা তাকে দেওয়া হবে। বলা হয়েছে যে জাহান্নামের একটা আগুনের জুতা তাকে পরিয়ে দেওয়া হবে, অন্য কোনো শাস্তি দেওয়া হবে না। তবে সেই আগুনের জুতার তীব্রতা এত বেশি হবে যে তার মাথার মগজ এটা টকবক করতে থাকবে এই আগুনের তাপের কারণে। জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হল এটা। তো যাই হোক, দ্বিতীয় অবলম্বন দ্বীন প্রচারের ক্ষেত্রে হুজুর যেটা পেয়েছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গোটা আরবের ভিতরে তিনি সবচেয়ে বড় ধনী ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বিবাহ হলো, তিনি মুসলমান হলেন এবং তার সমস্ত সম্পদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অর্পণ করলেন যে আপনি এই সম্পদ নিজের সম্পদ হিসেবে যেখানে খুশি ব্যবহার করতে পারেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদ ব্যক্তিগত আরাম আয়েশের জন্য ব্যবহার করেননি, দ্বীন প্রচারের জন্য তিনি এই সম্পদ খরচ করেছিলেন। এমনকি অনেক নির্যাতিত গোলাম মনিক যাকে মুসলমান হওয়ার জন্য শাস্তি দিত, তাদেরকে হুজুর অর্থ দিয়ে কিনে আজাদ করে দিয়েছিলেন। তো যাই হোক, এই দুইটি বড় অবলম্বন চাচা আবু তালেব এবং স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজন একই বছরে ইন্তেকাল করেছিলেন। এই বছরটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে দুঃখের বছর ছিল। এজন্য যারা ইতিহাস লিখেছেন, হুজুরের জীবনী লিখেছেন, তারা এই বছরটাকে আমুল হুজুন বলেছেন, অর্থাৎ শোকের বছর। তো এই দুই অবলম্বন যখন চলে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কিছুটা অসহায় মনে করলেন যে এই আরবে আমি কাদের সাপোর্ট বা সমর্থনে দ্বীন প্রচার করব। তখন তিনি ইচ্ছা করলেন যে মক্কার বাইরে গিয়ে দ্বীন প্রচার করবেন। তায়েফকে নির্বাচন করলেন যে তায়েফে গিয়ে তিনি মানুষকে দ্বীনের দাওয়াত দিবেন। কিন্তু তায়েফে যাওয়ার পরে যে ঘটনা ঘটেছিল আমাদের সকলেরই জানা, যে তায়েফের মানুষ তাকে শুধু প্রত্যাখ্যানই করে নাই, তাকে চরমভাবে নির্যাতন করেছিল, পাথর মেরে রক্তাক্ত করে তাকে সেখান থেকে বিদায় করেছিল। এখন হুজুর কোথায় যাবেন? মক্কা থেকে বের হয়েছেন, মক্কার বাইরের মানুষও তাকে আশ্রয় দেয় নাই। যেখান থেকে তিনি বের হয়ে এসেছেন মক্কায়, সেখানে মানুষ তাকে গ্রহণ করবে কিনা, এই জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব মর্মস্পর্শী ভাষায় দোয়া করেছিলেন যে আল্লাহ, আপনি আমাকে কাদের হাতে অর্পণ করলেন যারা আপনার নবীকে এভাবে নির্যাতন করল। কিন্তু তিনি বদদোয়া করলেন না। তো এই মুহূর্তে
ঠিক এই সময়েই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বুঝিয়েছিলেন যে আপনি এই পৃথিবীতে নিজেকে অত্যন্ত অসহায় মনে করতেছেন, যে সবাই আপনাকে প্রত্যাখ্যান করতেছে, কিন্তু আপনার জন্য এই পৃথিবীর যে বিশাল প্রশস্ত জমিন আপনার জন্য প্রস্তুত রয়েছে, এটা আপনার জানা দরকার। এই জন্য এই মেরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রশস্ত ভবিষ্যৎ দেখিয়েছিলেন। এই মেরাজের সফরের ভিতরে তিনি একটি এমন জায়গা থেকে অতিক্রম করলেন যে জায়গাটা ছিল খেজুরের বাগান, খুব সুন্দর পরিবেশ। হুজুর সেখানে নামলেন, বলা হলো যে মক্কা ছেড়ে আপনাকে এখানেই আসতে হবে, এটাই হলো মদিনা। অর্থাৎ মক্কার মানুষ আপনাকে গ্রহণ না করলেও মদিনা আপনার জন্য, আপনাকে গ্রহণ করার জন্য অধীর আগ্রহে আছে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে সমস্ত আম্বিয়া কিরামের নেতৃত্ব দিয়েছেন, ইমামতি করেছেন। এর ভিতরেও ইঙ্গিত দেওয়া হয়েছিল যে মূলত সমস্ত আম্বিয়া কিরাম এবং তাদের উম্মত যারা আছে, যেখানে নবী আনুগত্য করে তার উম্মত তো অবশ্যই তার আনুগত্য করতে বাধ্য। তো সমস্ত আম্বিয়া কিরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে পিছনে মুক্তাদি হয়ে তারা নামাজ পড়েছে। এর অর্থ হলো এই পৃথিবীতে যত ধর্ম, যত নবীর উম্মত আছে, যত জাতি গোষ্ঠী আছে, ইহুদি, খ্রিস্টান, অন্যান্য নবীদের অনুসারী আছে, তাদের নেতৃত্বের দিন শেষ হয়ে গেছে। আজকে থেকে এই বিশ্বের নেতৃত্ব থাকবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এবং তার অনুসারী মুসলমানদের হাতে। এই ভবিষ্যৎবাণী এই মেরাজে করা হয়েছিল, সেই ইঙ্গিতই ওই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার মধ্যে ছিল। দ্বিতীয়ত, অনেকে মনে করতে পারে যে খ্রিস্টান, ইহুদি এবং অন্যান্য যত উম্মত ছিল তাদের ধর্ম ব্যবস্থা, তাদের ধর্মের মূলনীতি এবং মুসলমানদের ধর্মের মূলনীতি এটা আলাদা, এটা মানুষ স্বাভাবিক মনে করে থাকে। কিন্তু আসলে সমস্ত ধর্মই এক ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কিরামকে একই ধর্ম পালন করতে বলেছেন। তবে সময়ের কারণে কিছু কিছু নিয়ম কানুনের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা দিয়েছে। যেমন নামাজ তারা এক কায়দায় পড়তো, আমরা এক কায়দায় পড়ি। রোজা তাদের জন্য একরকম ছিল, আমাদের জন্য ভিন্ন, কিন্তু মৌলিক বিষয় সব এক। লা শরীক, আল্লাহকে বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নাম এগুলো বিশ্বাস করতে হবে, তারপরে প্রত্যেকের নবীকে বিশ্বাস করতে হবে, পরকালের পুনরুত্থানকে বিশ্বাস করতে হবে, কবর আযাব বিশ্বাস করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। সবই মৌলিক বিষয় এক ছিল। কারণ এক যদি না হতো তাহলে এক ইমামের পিছনে সবাই নামাজ পড়া সম্ভব হতো না। এক ইমামের পিছনে সকলে নামাজ পড়েছেন, এটাই ইঙ্গিত বহন করে যে সবার ধর্ম মৌলিকভাবে এক। কিন্তু মানুষ পৃথিবীতে উম্মতরা, নবী যখন চলে গেছে তখন উম্মতরা ধর্মকে বিকৃত করে ফেলেছে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্ব জগতের তার বিস্ময়কর সৃষ্টি এগুলো দেখিয়েছে। মানুষ শত চেষ্টা করেও এই চরম বিজ্ঞানের উন্নতির যুগেও আকাশের সবচেয়ে নিচের যে আকাশ আছে সেই নিচের আকাশ পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়নি। এজন্য তারা বলছে যে আকাশ বলতে খালি জায়গাকেই আকাশ বলা হয়। আসলে খালি জায়গাকে আকাশ বলা হয় না। এই খালি জায়গা যখন শেষ হয়ে গেছে সেখান থেকে প্রথম আসমান, এটা অত্যন্ত মজবুত একটি আসমান, যেটাকে দরজা দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। অতএব খালি জায়গার নাম আকাশ না। কিন্তু সেই প্রথম আকাশ পর্যন্ত মানুষ যেতে পারেনি, মানুষের জ্ঞান সে পর্যন্ত পৌঁছে নেই। বিজ্ঞান যে সমস্ত গ্রহ নক্ষত্র আবিষ্কার করেছে, কিন্তু সেই পর্যন্ত নিজেরা যেতে পারেনি। ধারণা করছে, তারা অনুমান করছে যে অমুক তারকা এটা পৃথিবী থেকে এত দূরে অবস্থিত,
কিন্তু সে পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি। হবে কিভাবে? তারকা, যে তারকাগুলো আকাশে আছে, এই তারকার আলো আমাদের পৃথিবীতে যখন পৌঁছে তখন আমরা সেটা দেখি। কারণ কোনো বস্তু দেখতে হলে ওই বস্তুর উপরে যে আলো পড়বে সেই আলোর বিকিরণ চোখে পৌঁছতে হবে, তারপরে দেখা যাবে। তো কিছু কিছু তারকা এরকম আছে যেগুলো অনেক দূরে অবস্থিত। এই দূরত্বকে বৈজ্ঞানিকরা, জ্যোতির্বিজ্ঞানী যারা, তারা পরিমাপ করে থাকেন আলোক বর্ষ, আলোক সেকেন্ড, 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায় আলো 1 সেকেন্ডে। তাহলে 1 বছরে কত দূর যেতে পারে? সেই দূরত্বকে বলা হয় 1 আলোক বর্ষ দূরে। তো এত দূরে তারকার সন্ধান বৈজ্ঞানিকরা পেয়েছেন যে যেই তারকা থেকে পৃথিবীতে আলো যদি আসে, অথবা পৃথিবী থেকে কোনো ব্যক্তি যদি আলোর গতিতে ওই তারকার কাছে যাইতে চায়, কোনো এরকম যানবাহন আবিষ্কার করে সে যদি রওনা হয়, যে বাহনটা 1,86,000 মাইল সেকেন্ডে চলবে, তো তাহলে ওই তারকায় পৌঁছতে সবচেয়ে দূরের যে তারকাটা আবিষ্কার হয়েছে সেই তারকা পর্যন্ত পৌঁছতে 39 বিলিয়ন আলোক বর্ষ সময় লাগবে। এটা মানুষের কল্পনা করা সম্ভব যে এত লম্বা হায়াত কে পাবে? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো নিম্ন আসমান, এরকম উপরে সপ্ত আসমান, তার উপরে সিদরাতুল মুনতাহা, যে পর্যন্ত আল্লাহর মাখলুকদের যাওয়ার সাধ্য রয়েছে, ফেরেশতা জিবরাইলও এর উপরে যেতে পারেন না, তারও উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছেন, একেবারে আরশে আজিম পর্যন্ত হুজুর পৌঁছেছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের জগতের বিশালত্ব, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এজন্য দেখিয়েছিলেন যে আপনি পৃথিবীকে আপনার জন্য সংকীর্ণ মনে করতেছেন যে আপনি কোথায় যাবেন, কিন্তু আমার জগৎটা আপনি দেখেন যে এই জগতের মহানায়ক, এই জগতের মহান স্রষ্টা আমি আপনার বন্ধু। অতএব আপনি নিজেকে কখনোই ছোট মনে করবেন না এবং অসহায় মনে করবেন না, যে আমি আপনাকে সহযোগিতা করব এবং আমি আপনার জন্য আছি। তো এই আমুল হুজন বা দুঃখের বৎসরে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের মাধ্যমে তার হাবিবের মনে সান্ত্বনা দিয়েছিলেন। তার মন যে ভেঙে গিয়েছিল সেই মনকে তিনি সাহস জুগিয়েছিলেন। এটা শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ছিল তা নয়, এটা পরবর্তী আমরা যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের জন্য এই ঘটনার ভিতরে অনেক তাৎপর্য রয়েছে। কারণ এই রাত্রে, এই মেরাজের রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিদর্শনগুলো দেখেছিলেন তার ভিতরে ছিল জান্নাত, জাহান্নাম। এছাড়াও আরো অনেক জিনিস তিনি দেখেছিলেন যেগুলোর থেকে আমাদের শিক্ষা গ্রহণের করার বিষয় রয়েছে। যখন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করতেছিলেন, পথিমধ্যে এক জায়গায় একটা সুঘ্রাণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন যে এই ঘ্রাণ কোত্থেকে আসতেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এখানে এক মহিলা এবং তার সন্তানদের কবর রয়েছে, সেই কবর থেকে এই ঘ্রাণ আসতেছে। ঘটনা হলো, ওই মহিলার নাম ছিল মাশতা বিনত ফিরআউন। সে ফিরআউনের মেয়েদের দেখাশোনার দায়িত্বে ছিল, তাদেরকে সাজসজ্জা করিয়ে দিত। তো যাই হোক, একদিন যখন সে চিরুনি করতেছিল, হাত থেকে চিরুনিটা পড়ে গেছে, তখন সে বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠালো। সে মুসলমান ছিল, আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু ফিরআউন তো নিজেকে খোদা দাবি করেছিল। ফিরআউনের মেয়েরা যখন এই বিসমিল্লাহ শব্দটা শুনল, তারা বলল যে বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, আল্লাহ বলতে তুমি কাকে বুঝিয়েছো? আমার পিতাই তো আল্লাহ, সেই তো বড় খোদা। তখন বলল যে না, আমি সেই খোদার কথা বলছি যিনি তোমার পিতারও প্রভু, তোমার পিতারও আল্লাহ। তখন মেয়েরা তার পিতা ফিরআউনের কাছে গিয়ে ওই মহিলার কথা বলল।
মহিলাকে ডাকা হলো। তো সে তার ঈমানের কথা সাহসীভাবে উচ্চারণ করল। শেষ পর্যন্ত তাকে চরম নির্যাতন করে হত্যা করা হয়েছিল এবং তার সন্তানদেরকে হত্যা করা হয়েছিল। আগুন প্রজ্বলিত করে তার উপরে তৈল গরম করে সেই গরম তৈলের ভিতরে নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা হয়েছে। সেই সময় ওই মহিলা বলেছিল যে আমার এবং আমার সন্তানদের হাড্ডিগুলো এই তৈলের ভিতর থেকে উঠিয়ে একত্র করে এক জায়গায় কবর দিয়ে রাখবে, এটা আমার অনুরোধ। তো বলছে ঠিক আছে, তোমার অনুরোধ রক্ষা করা হবে। সেভাবেই তাদেরকে কবর দিয়ে রাখা হয়েছিল। সেই কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এই ঘ্রাণ আসতেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে এই কবর দেখেছিলেন। তো এখান থেকে আমরা শিক্ষা পাই যে দ্বীনের উপর, ইসলামের উপরে মজবুত থাকলে কি ফজিলত লাভ করা যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি মর্যাদা অর্জিত হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি বড় সৃষ্টি, জান্নাত জাহান্নাম, এটা হুজুর দেখেছিলেন। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মুজাহিদদেরকে তিনি দেখেছিলেন যে একদল মানুষ তারা আজকে ফসল রোপণ করে, আগামী দিন সেই ফসল পরিপক্ক হয়ে যায়, পরদিন সেটা সে সংগ্রহ করে, আবার ফসল রোপণ করে, পরদিন সংগ্রহ করে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন যে এরা কারা? তো জিবরাইল জবাব দিলেন যে এরা হলো মুজাহিদ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবেই প্রতিদান দিতে থাকেন। জাহান্নাম দেখলেন, জাহান্নামের ভিতরে বড় বড় যারা অপরাধী তাদের শাস্তি কিরকম হুজুর আমাদেরকে বর্ণনা দিয়েছেন। যারা সুদ খায় তাদের শাস্তির কথা বলা হয়েছে যে তাদের পেটগুলো থাকবে বড় বড় ঘরের মতন এবং সেই ঘরের ভিতরে বড় বড় সাপ থাকবে যারা তাকে দংশন করবে এবং এটা এমন থাকবে যে ওই সাপগুলো পেটের বাইরে থেকেই দেখা যাবে। যারা মিথ্যা কথা বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শাস্তি দেখে এসেছেন যে তাদের হাতে এক ধরনের আংটা দেওয়া হবে লোহার, সেই আংটা দিয়ে নিজের চোয়ালকে তারা টেনে বিচ্ছিন্ন করে ফেলবে, এরপরে আবার সেটা জোড়া লেগে যাবে, আবার সে বিচ্ছিন্ন করবে। এভাবে শাস্তি হতে থাকবে যারা মিথ্যা কথা বলবে। যারা জিনাকারী তাদের শাস্তি হুজুর দেখেছেন যে কিছু মানুষ তাদের সামনে খুব ভালো খাবার আছে, আবার নষ্ট পচা মাংস আছে, সেগুলো তারা খাচ্ছে কিন্তু ভালো খাবার গ্রহণ করতেছে না। তো বলা হলো এরা হলো জিনাকার, যাদের বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও তারা অবৈধ প্রণয় করছে। তো এভাবে করে বড় বড় যারা গুনাহগার তাদের শাস্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসে আমাদেরকে বর্ণনা করেছে। এবং এই সফরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আম্বিয়ায়ে কিরামের ভিতরে যারা বিশিষ্ট আম্বিয়ায়ে কিরাম তাদের সাথে সাক্ষাৎ হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম প্রথম আসমানে তার সাথে সাক্ষাৎ হয়েছিল। দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই কয়েকজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল। এর মধ্যে একটা বিশেষ তাৎপর্য ছিল যে এছাড়াও তো আরো অনেক জলিলুল কদর পয়গম্বর ছিলেন, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এরকম আরো বড় বড় নবী ছিলেন। তাদেরকে না রেখে এই বিশেষ কয়েকজন নবীকে এখানে কেন রাখা হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেকবাল করার জন্য, স্বাগত জানানোর জন্য। তো উলামায়ে কেরাম বিশ্লেষণ করেছে যে এর ভিতরে একটা বিশেষ তাৎপর্য ছিল যে এই আম্বিয়ায়ে কেরামকে রাখা হয়েছিল এই জন্য যে এদের প্রত্যেকের জীবনে এমন কিছু ঘটনা ঘটেছিল যেই ঘটনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ জীবনে আসতেছে। অতএব সেই পরিস্থিতিতে ওই সমস্ত নবীরা যেভাবে মোকাবেলা করেছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যাতে সেভাবে মোকাবেলা করতে পারেন, এজন্যই ওই নবীদেরকে আগে দেখানো হয়েছিল যে এদের জীবনে যে ঘটনা ঘটেছে আপনার ভবিষ্যৎ জীবনে সেই ঘটনাগুলো আসতেছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে জান্নাতের ভিতরে রেখেছিলেন।
কিন্তু সেখান থেকে শয়তানের চক্রান্তে তাকে এই পৃথিবীতে আসতে হয়েছিল। ঠিক তেমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ছিলেন। মক্কা শরীফকে আল্লাহ তাআলা নিরাপদ ঘোষণা করেছে, ওমান দাখালাহু কানা আমিনা, যে এই মক্কার হারাম এলাকায় প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। কিন্তু ইবলিস যেভাবে চক্রান্ত করে আদমকে সেই নিরাপদ জায়গা থেকে বের করেছিল, ঠিক তেমনি ভাবে মানুষরূপী যারা ইবলিস, শয়তান, কাফের, তারা ষড়যন্ত্র করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের হতে বাধ্য করেছিল। তিনি মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন। এটা আদম আলাইহিস সালামের জান্নাত ত্যাগ করার মতো। এরপরে পৃথিবীতে আসার পরে, অর্থাৎ মদিনা শরীফে যাওয়ার পরে দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হয়েছিল হযরতে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে। এদের সাথে ইহুদিরা ষড়যন্ত্র করেছিল। অর্থাৎ আপনি মক্কা থেকে যখন মদিনায় যাবেন তখন এই ইহুদিদের ষড়যন্ত্র আপনাকে মোকাবেলা করতে হবে, যেভাবে ঈসা আলাইহিস সালাম এই ইহুদিদের মোকাবেলা করেছিলেন। ইহুদিরা দাবি করেছিল যে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে, এবং আসলে তাদের দৃষ্টিতে তারা হত্যাই করেছিল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে হত্যা করার জন্য যখন তারা ঘরের ভিতরে আবদ্ধ করলো, আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়ে গেলেন, এবং যেই ব্যক্তি হত্যা করার জন্য ভিতরে প্রবেশ করেছিল তাকে ঈসা আলাইহিস সালামের আকৃতি করে দিলেন। তো তারা ওই ব্যক্তিকেই শেষে মারলো, এবং তারা ধারণা করলো যে আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি। কিন্তু আল্লাহ বলেন বাল রাফাহুল্লাহ, আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। এই যে ইহুদিদের ষড়যন্ত্র, মদিনায় আসার পরেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা মোকাবেলা করতে হবে। বিভিন্নভাবে ইহুদিরা হুজুরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল। কখনো কূপ খনন করে তার ভিতরে নিক্ষেপ করে, কখনো উপর থেকে পাথর নিক্ষেপ করে হত্যা করার জন্য চেষ্টা করেছে। তো সেই ভবিষ্যৎ ইঙ্গিত দেওয়ার জন্য ওই দুই নবীকে ওখানে রাখা হয়েছিল। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের সাথে কি ঘটনা হয়েছিল? তার ভাইরা ষড়যন্ত্র করে কূপে নিক্ষেপ করেছিল। এরপরে তিনি ওই কূপ থেকে উদ্ধার হয়েছিলেন, তিনি কৃতদাসে পরিণত হয়েছিলেন, সেখান থেকে তিনি বাদশাহ হয়েছেন, এবং অবশেষে সেই ভাইরাই তার কাছে আবার ফিরে এসেছে, এবং ভাইরা তার সামনে সেজদায় অবনত হয়েছে, এবং ভাইদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন। ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকমই ঘটনা আসতেছে যে তার স্বজাতি ভাইরা তাকে এভাবে ষড়যন্ত্র করে মক্কা থেকে বের করে দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই মক্কার উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জয়ী করেছিলেন। তিনি মক্কা বিজয় করেছিলেন। মক্কা বিজয় হওয়ার পরে এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা তার স্মরণ হল। ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতার অধিকারী, ভাইদেরকে হাতে পেয়েও তিনি কোনো প্রতিশোধ নেন নাই। তিনি বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ঠিক তেমনি ভাবে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সমস্ত কাফেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। হুজুর বলেছিলেন, আমি সেই আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের মতো তোমাদেরকে বলতেছি লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি তোমাদের কোনো প্রতিশোধ নেব না। এরপরে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে তার সাথে সাক্ষাৎ হয়েছিল। বলা হয় পৃথিবীর ইতিহাসে প্রথম লেখা, এই যে কাগজ কলমে লেখা, এর আবিষ্কারক ছিলেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। তো এটার দ্বারা ইঙ্গিত করা হয়েছিল যে ইতিপূর্বে সমস্ত নবী তারা মৌখিকভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচার হবে লেখনীর মাধ্যমে। এই জন্য ইদ্রিস আলাইহিস সালামকে ওখানে রাখা হয়েছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিতভাবে দ্বীনের দাওয়াত তৎকালীন সময়ের যত পরাশক্তি ছিল, বড় বড় ক্ষমতাধর ছিল, বাদশা ছিল, তাদেরকে তিনি দিয়েছিলেন। এবং এই কোরআন ও হাদিস আজকে আমাদের কাছে পৌঁছেছে লিখিতভাবে। তো এই লেখার মাধ্যমে দাওয়াত এর ইঙ্গিত বহন করে ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ। এরপরে হযরতে হারুন আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম ছিলেন জনগণের কাছে খুব প্রিয়। মুসা এবং হারুন দুই ভাই নবী ছিলেন, কিন্তু মুসা আলাইহিস সালামকে তারা দেখতে পারত না, কিন্তু হারুনকে খুব মহব্বত করত। ঠিক তেমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও
শুধু মুসলমান না, মুসলমান, কাফের, মুশরিক নির্বিশেষে সকলের কাছে প্রিয় ছিলেন। এজন্য তাকে মুশরিকরা পর্যন্ত আল আমিন খেতাব দিয়েছিল। এরপরে মুসা আলাইহিস সালামের ইতিহাস অনেক বড়। মুসা আলাইহিস সালামের জীবনের বিভিন্ন ঘটনার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনার মিল রয়েছে। এবং সর্বশেষ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ বা ধর্মীয় পিতা ছিলেন। মিল্লাতে আবিকুম ইব্রাহিম কোরআন শরীফের ভাষায় বলা হয়েছে। তো এই জন্য এই বিশেষ তাৎপর্যের জন্য এই নবীদেরকে এখানে রাখা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতে হুজুর যখন গেলেন, সেখানে সবচেয়ে বড় যে উপহার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন সেটা হলো নামাজ। এই মেরাজের রাত্রে নামাজ ফরজ হয়েছিল। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহর সাক্ষাৎ করে এসেছি, কিন্তু আমি আমার উম্মতের জন্য কি নিয়ে যাব। যখন কেউ বেড়াইতে যায়, ছোট বাচ্চাদের জন্য কিছু নিয়ে যায়, যে আমি তো অনেক কিছু খেয়ে এসেছি, বাচ্চাদের জন্য কিছু নিয়ে যেতে হয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এত বড় মর্যাদা লাভ করলেন, এত কিছু দেখলেন, উম্মতের জন্য তিনি কি নিয়ে আসবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়ে দিলেন যে আপনি এই মেরাজের সফর করে যেভাবে আমার সাক্ষাৎ পেয়েছেন, আপনার উম্মতরা, তাদের জন্য এই নামাজটাই হলো মেরাজ। যদি সুন্দরভাবে তারা নামাজ পড়তে পারে, যেভাবে নামাজ পড়তে হয়, তাহলে এই নামাজের মাধ্যমেই সে আমার দিদার পেয়ে যাবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মেরাজের ঘটনা এবং তাৎপর্য উপলব্ধি করে থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই নামাজের একটু আগে আমাকে বলেছেন যে ওনার এক ছেলে অসুস্থ, ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তাকে শেফা দান করেন। আর চিকিৎসার জন্য তাকে সহযোগিতা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব। নামাজের পরে উনি মসজিদের সামনে ওখানে গেটে থাকবেন। যার যে সামর্থ্য অনুযায়ী আমরা তাকে সাহায্য করব, এই অনুরোধ থাকলো। তো যারা সুন্নাত আদায় করেন নাই, আপনারা সকলে 4 রাকাত কবলাল জুমা আদায় করে নিন এবং এর সাথে সকলে কাতার ঠিক করে নিন, খালি জায়গা থেকে পূরণ করে নিন।